আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ। আজকে আমি ডে 3 এবং ডে 4-এ আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি সেটা আপনাদেরকে শো করব। এমনিতে ট্যুরে গেলে দেখা যায় সকালে ঘুম থেকে আমার উঠতে একদমই ইচ্ছা হয় না, যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সে কারণে দেখা গেছে সকালে খুব আর্লি উঠতে হয়েছে, যেটা আমার একদমই পছন্দ না। আমার কথা হচ্ছে ট্যুরে যাব মানে আমার যখন মন চায় তখন হচ্ছে ঘুম থেকে উঠবো। কালকে সারা রাতি হচ্ছে এরকম বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও প্রচন্ড বৃষ্টি ছিল। আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে আসি, 1টার দিকে বৃষ্টি একদমই থেমে যায়। এরপরে আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে কক্সবাজার গেলে আমরা এই সাইডটাতে আসি, এটা হচ্ছে নিসর্গের সাইডে। 4টার দিকে হচ্ছে আমরা হোটেলে ব্যাক করে রেস্ট নিয়ে 5টার দিকে আমরা লাঞ্চ করতে যাই। লাঞ্চের পরে হচ্ছে যাদের শপিং করার প্রয়োজন তারা টুকটাক শপিং করে, আর আমরা হচ্ছে হোটেলে এসে আমরা ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম, কারণ এর পরের দিন আমরা হচ্ছে চেক আউট করে ফেলবো। থার্ড ডেতে আমরা খুব এক্সস্টেড ছিলাম, কারণ আমরা গতকালকে 8 ঘন্টার মতো বাইকে করে ঘোরাঘুরি করেছি। এরপর আমরা আর বের হইনি, একেবারে ডিনার করতে বের হই। সো এটা আমাদের লাস্ট ডে ব্রেকফাস্ট আইটেম। আমরা চেক আউট করতে করতে অলমোস্ট 1টা বেজে যায়। এরপরে আমরা হচ্ছে একটা অটো ভাড়া নিই। অটো ভাড়া করে হচ্ছে আমরা রামুর যে বৌদ্ধ মন্দিরটা আছে সেই বৌদ্ধ মন্দিরে হচ্ছে যেতে যেতে আমাদের 2টা বেজে যায়, 1 ঘন্টার মতো লাগে। আসা যাওয়া মানে আমাদের রাউন্ড ট্রিপ 1200 টাকা করেছিল। তো রামুর বৌদ্ধ মন্দিরে থেকে ব্যাক করতে করতে আমাদের 4:30টার মতো বাজে। সেদিন 4:30টায় আমরা বিচে যে কিটকট গুলো থাকে সেই কিটকটে হচ্ছে ঘন্টা 30 টাকা করে আমরা কিটকট ভাড়া নিই, যেহেতু আমরা হোটেল চেক আউট করে ফেলেছি। আমাদের প্ল্যান ছিল ফালংজিতে লাঞ্চ করার, আনফরচুনেটলি ফালংজি বন্ধ ছিল। আমরা একটু সামনে ব্যাম্বো হাব নামে আরেকটা পাহাড়ি রেস্টুরেন্ট আছে, সেটাতে লাঞ্চ সেরে আমরা 6:30টার দিকে হোটেল থেকে ব্যাগগুলো পিক করে চলে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ট্রেনের এই আইকনিক আইটেমটা দিয়ে আমি আমার জার্নি এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।